সুদানের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। উত্তর দারপুরের রাজধানী এল ফাশের এলাকায় নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। হামলার সময় মসজিদের ভেতরে শতাধিক মানুষ নামাজ আদায় করছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার জন্য দায়ী করা হচ্ছে কুখ্যাত র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSFকে। RSF মূলত সুদানের সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যাওয়া একটি শক্তিশালী প্যারামিলিটারি গোষ্ঠী। বর্তমানে সেনাবাহিনী ও RSF এর মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব চলছে, যার কারণে পুরো দেশ কার্যত গৃহযুদ্ধে নিমজ্জিত। RSF এই হামলাকে তাদের ক্ষমতার প্রকাশ হিসেবে ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত এল ফাশের শহরে মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো একটি সরাসরি চ্যালেঞ্জ, যেখানে ধর্মীয় স্থানও আর নিরাপদ নেই। 2023 সালের পর থেকে সুদানে সেনাবাহিনী ও RSF এর মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। সেনাপ্রধান আবদেল ফাতাহ আল বুরহান নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থিত সেনাদের। অপরদিকে RSF নেতৃত্বে আছেন মোহাম্মদ হামদান দাগালো, যিনি ধীরে ধীরে সুদানের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছেন। দারফুর অঞ্চলটি ঐতিহাসিকভাবে বিদ্রোহ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত। আন্তর্জাতিক মহল মনে করছে, মসজিদে এই ড্রোন হামলা শুধুমাত্র একটি সামরিক আক্রমণ নয়, বরং এটি ধর্মীয় অনুভূতিকে আঘাত এবং জনগণকে ভয় দেখানোর কৌশল। এই হামলার ফলে দারপুরে ইতোমধ্যে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। হাসপাতালগুলোতে আহতদের জায়গা হচ্ছে না, অনেক পরিবার তাদের প্রিয়জনের লাশ খুঁজে পাচ্ছে না। জাতিসংঘ জানিয়েছে, সুদানে চলমান সংঘাতে ইতোমধ্যেই কয়েক লক্ষ মানুষ নিহত ও কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ মহাসচিব এই হামলার নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেছেন। মুসলিম বিশ্বের কয়েকটি দেশ, বিশেষ করে তুরস্ক ও কাতার, এটিকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়েছেন। পশ্চিমা দেশগুলো RSF এর উপর নিষেধাজ্ঞা জোরদারের দাবি তুলেছে। এই হামলা প্রমাণ করে, সুদানে গৃহযুদ্ধ শুধু ক্ষমতার লড়াই নয়, বরং পুরো জনগণ ও তাদের বিশ্বাসকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আন্তর্জাতিক মহল কার্যকর ভূমিকা না নেয়, তবে সুদান খুব দ্রুত সিরিয়ার মতো এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। মসজিদে হামলার ঘটনা RSF ও সেনাবাহিনীর মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও দুর্বল করেছে। সব মিলিয়ে এল ফাশের এই ড্রোন হামলা শুধু দারফুর নয়, পুরো মুসলিম বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এটি একদিকে সুদানের রাজনৈতিক ব্যর্থতার প্রতিফলন, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার করুণ স্মারক।